এই আমার বাবারা রে, সেই মহিলারা চলে গেলেন বাবা মক্কাতে। মক্কাতে চলে যেয়ে বাবা একটা 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 করে বাড়ি ঢুকে যায়, বাড়ি ঢুকে যায়, বাড়িতে প্রবেশ করে। মহিলাদের সন্তান যেইগুলো হয়েছে সেই দায়েরা বলে দাও 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 দাও, মক্কার মেয়েরা দাও, আমাকে ছেলেটা দাও। ছেলেটাকে নিয়ে আদর যত্ন করে, বলে ওরে মক্কার মহিলা, তোমার এই ছেলেটাকে নিয়ে চলে যাবো। বলে ঠিক আছে যাও। বলে তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী এই যে। স্বামীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, কত দিরহাম দিবেন? এত দিরহাম দিব। বলে চলে যাও। চলে গেল বাবা, নিয়ে যাই। শত শত দায়েরা এক 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 করে ছেলে নিয়ে চলে যায়। কিছু কিছু দায়েরা ছেলে আনতে চলে গেলেন মা আমিনার কাছে। মা আমিনার কাছে যেমনই গিয়েছে বাবারি আমার নবী আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছেন। মক্কা সেই তায়েফের মহিলারা বলতে লাগলো দাও দাও দাও, তোমার ছেলেকে দাও। মা কালেমাতুস সাদিয়া নবীকে আমার কোলে দিলেন, লাও লাও লাও। তায়েফের মহিলারা বলতে লাগলো আমিনা তোমার ছেলেটা কত সুন্দর রে আমিনা, তোমার ছেলেটাকে আমি মক্কাতে থেকে তায়েফে নিয়ে চলে যাব। মা আমিনা বলল চলে যাও চলে যাও। সেই সময় তায়েফের মহিলারা বলতে লাগলো আমিনা তোমার ছেলেকে তো নিয়ে যাব, কিন্তু তোমার স্বামী কোথায় রে আমিনা? আমিনা গো, তোমার ছেলেকে নিয়ে যাবো, স্বামী। মা আমিনা বলতে লাগলো তায়েফের বোনেরা গো, সত্যি কথা বলছি, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। তোমরা আমার স্বামীর কথা কেউ বলিও না। আমার স্বামী দুনিয়াতে নাই, আমি প্রথমে বলে দিচ্ছি, তোমরা চলে যাও। লাও আমিনা, তোমার ছেলে লিবো না, তোমার স্বামী দুনিয়াতে নাই, তো টাকা কে দিবে? লিবো না। মা আমিনাকে ছেলেটা ইগনোর করে দিয়ে দিল। মহিলারা চলে গেল। আর একজন মহিলা এলো, আসার পরে বলে দাও। কোলে নিল নবীকে, বলে আমিনা নিয়ে যাবো। বলে যাও। আমিনা গো, তোমার স্বামী কোথায়? আমিনা। মা আমিনার মনটা খারাপ হয়ে গেল, খালি স্বামীর কথা কেন বলো? বাবা গো, যে মা বোনদের স্বামী নাই, সে মা বোনদের সামনে যদি স্বামীর কথা বলেন চোখের পানি থামবে? থামবে না চোখের পানি। মা আমিনার মনটা কেমন কানা মানা হয়ে গেল। তোমরা এরা এরকম কথা বলিও না, আমার স্বামী দুনিয়াতে না। বলে আমিনা তোমার ছেলে নিব না, নিয়ে যাও। এই বলে নবীকে আমার ইগনোর করে দিল। আর একজন মহিলা এলো, আমিনা দাও ছেলে দাও ছেলে দাও। ছেলে নিল গো বাবা আমার। ছেলে নিয়ে বলে আমিনা তোমার স্বামী কই? তোমার স্বামীর সঙ্গে কথাবার্তা বলে নিয়ে যাব। মা আমিনার মনটা কেমন কেমন লরম লরম হয়ে গেল। মা আমিনা কেঁদে কেঁদে বলে তায়েফের মহিলারা রে, আমাকে যত কথা বলবো আমি সব সবর করে নেব, সব কথা শুনে নেব, কিন্তু তোমরা আমাকে নিজের স্বামীর কথা বলো না। আমার স্বামী নাই, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমনই বাবা গো এই কথা বলেছে, আমার স্বামী নাই, নবীকে আমার মা আমিনার কোলে দিয়া দিল, ইগনোর করে দিল। আমিনা রে, তোমার ছেলেকে নেব না নেব না, তোমার স্বামী বেঁচে নাই, টাকা কে দেবে দেবে। মা আমিনা নবীকে নিয়ে ডুকরে ডুকরে কান্না করতে লাগলো। আমি বললাম রহমাতুল লিল আলামিনকে মারে, যার দুনিয়াতে স্বামী নাই সে বুঝতে পারে স্বামী গারা ব্যথা কত রে। যার দুনিয়াতে স্বামী মারা গেছে সে বুঝতে পারে স্বামীর কত দাম রে বাবা। যার মা দুনিয়াতে নাই সে বুঝতে পারবে, বাবা যার নাই সে বুঝতে পারবে। মা আমিনা ডুকরে ডুকরে কেঁদে যাই কেঁদে যাই। আজকে আমার স্বামী নাই বলে আমার ছেলেটাকে আজকে এরকম করে ইগনোর করে দিচ্ছ রে তায়েফের মহিলারা। আমার স্বামী যদি থাকতো তোমরা এরকম করে ইগনোর করে দিতে না, করে দিতে না। আর অন্য মহিলা এলো, আসার পরে বলে আমিনা রে, তোমার চোখে কিসের জন্য পানি রে আমিনা? দাও 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 আমিনা, তোমার ছেলেকে দাও। মা আমিনা কেঁদে কেঁদে বলতে লাগলো তায়েফের মহিলারা রে,
আমি আর আমার ছেলে দেব না, আমি আর তোমাকে দেব না। বলে কিসের জন্য দেবে না? বলে আজকে আমার স্বামী নাই বলে ইগনোর করতেছো, আজকে আমার বেটা নাই বলে, আমার বেটার বাবা নাই বলে ইগনোর করতেছো। তোমাদের কোলে দেব না, দেব না। আমার বেটা মোহাম্মদকে নিয়ে আমি আদর করব, আমার বেটাকে আমি নিয়ে থাকব, কিন্তু তোমাদের কোলে দেব না। তাইফের মহিলারা, আমি আমার ছেলেকে নয়ন ভরে দেখব, আমার ছেলেকে আমি নয়ন ভরে দেখে নেব, নিজের কাছে রাখবো, কিন্তু তোমাদের হাতে দেব না। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, নবী কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা কেন্দে বলে আমার লালকে লিয়ে আমি কাউকে দেব না, দেব না, তোমাদের কোলে দেব না, আমার ছেলেকে আমি নিজে লালন পালন করব, দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। মায়া মেনার দিল যে বলে দেখব পরাণে ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মা বেটা কেন্দে বলে নবী কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলো মহিলারা, আমার ছেলেকে দেব না। তোমরা শুধুই বারবার করে একটাই কথা বলতেছো, বারবার করে খালি একটাই কথা বলতেছো। দাই যত এলো নগরে, শিশু মুস্তাফার তুলে আদর করে, ওরে কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, গরিব ইতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মায়া বেটা কান্দে গায়রে, মায়া মেনা কান্দে গায়রে, নবী কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা একটাই কথা বলতেছো, আমি আমার ছেলেকে দেব না। আমার স্বামী যদি বেঁচে থাকতো তোমরা এরকম কথা বলতে পারতা, বলতে পারতা? থাকতো যদি ওগো ছেলের পিতা, হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। থাকতো যদি ছেলের বাবা, হাজার কষ্ট হতো না মোর দিলে ব্যথা। তাহার কথা মনে করলে, তাহার কথা মনে পড়লে, কলিজা যা যাই ফাটিয়া। সুবহানাল্লাহ। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মায়া বেটা কান্দে গায়রে, মায়া মেনা কান্দে গায়রে, নবী কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইগনোর করতেছে, ইগনোর করতেছে, আমার লালকে দিব না। মা আমিনা নবীকে নিয়ে আসে গো, সমস্ত তাইফের মহিলারা এক 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 করে চলে যায়। সবাই যখন চলে গেল, নবীকে নিয়ে আমিনা কান্দে 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 গো। তাইফ থেকে মা হালিমার স্বামী আর মা হালিমা তো সাদিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলে আসতেছে। বাবা দুর্বল উঠ ভালো করে চলে, আগেই বলেছি ভেঙে কথা, চলে। ইয়ারা মক্কা থেকে চলে যায় আর ওরা তাইফ থেকে আসতেছে। মক্কা থেকে ছেলে নিয়ে যায় আর এরা তাইফ থেকে মক্কাতে আসে। মাঝামাঝি রাস্তাতে দেখা,
আমি এই জালসা থেকে মনে করেন আব্দুল মুত্তালিবের বাড়িতে আছি, জাহাঙ্গীরের বাড়িতে আছি, তো আমি এখান থেকে যাব বিরাদার মুসলমান ওদের বাড়ি, তো মাঝখানটা হলো কোনটা? বটগাছ। আমি যাব, ওরা আসছে, তো মাঝামাঝি রাস্তাতে দেখা। হালেমা, কি হয়েছে বোনেরা? হালেমা কোথায় এসো? তোমাদের ভাষা কি? কুণ্ঠে যাচ্ছিস রে? কুণ্ঠে যাচ্ছি। আমি যাচ্ছি মক্কাতে। হালেমা, মক্কাতে কি করতে এসো? বলে মক্কাতে এই জন্য যাচ্ছি, ছেলে আনতে যাব। আমরা তো টাকা পয়সা নাই, ছেলে আনতে যাব, লালন পালন করব। হালেমা তুমি যেও না, যে লাভ হবে না। কেন গো? যে লাভ হবে না কেন? বলে আমরা মক্কাতে গিয়েছিলাম, যতগুলো ছেলে ছিল আমরা তো কুড়িয়া বুড়িয়া নিয়ে চলে এলুম নাকি, সব দিকে নিয়ে চলে এলুম। মক্কাতে একটাও ছেলে নাই রে হালেমা। কিন্তু মা হালেমার দিল মানে না। ওই যে নবী, মা হালিমা তখন বলতে লাগলো তাইফের মহিলারা, ঠিক আছে তোমরা যখন ছেলে নিয়ে এলা তো তোমরা বাড়ি চলে যাও। আমি যখন বের হয়ে গেছি তো একবার ঘুরেই তো আসি। জোরে বলো, একবার আমি ঘুরে তো আসি। ঠিক আছে যাও। দুর্বল উঠ, মা খালা শোনো, দুর্বল উঠ টুক 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 করে চলতে লাগলো। মক্কাতে যে মা দায় হালেমা পৌঁছে গেলেন। মক্কার বাড়ি বাড়ি খুঁজে ছেলে পাই, থাকবেই তো পাবে, ছেলে না থাকলে কেমন করে পাবে? আর একটা কথা, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন ওই দিন মেয়ে জন্মগ্রহণ করেনি, সবাই ছেলে জন্মগ্রহণ করেছে। জোরে বলো। তো ছেলে পাইনি পাইনি বিরাদার মুসলমান। শেষের সময় দেখতেছে বাবা একজন মহিলা ছেলে কোলে করে নিয়ে বসে আছে। দায় হালেমা তো সাদিয়া গেলেন। যাওয়ার পরে বলে, কে গো, তোমার কোলে কে রয়েছে? বলে আমার কোলে আমার বেটা মোহাম্মদ রয়েছে। জোরে বলো। হালেমা তো সাদিয়া বলতে লাগলেন, তোমার নাম আমেনা? হ্যাঁ আমার নাম আমেনা। শুনো তাহলে একটা কথা, কি বলেন? তোমার এই ছেলেটাকে দাও তো আমার কোলে দাও। মা আমেনা বলে, না তোমার ওয়াইফ তাইফে না? বলে হ্যাঁ। বলে না, জীবনে দেব না আমি তাইফের মহিলার হাতে আমার ছেলেকে দেব না। বলে কেন? বলে তোমাদের তাইফের শত শত মহিলারা আমাদের মক্কাতে এসেছিল, ছেলে দেখতে এসেছিল। আমার ছেলেকে দেখলো, আদর করলো, ছেলের বাবা নাই বলে ইগনোর করে চলে গেল। আমি তোমাদেরকে ছেলে দেব, কোনো মতনই দেব না। হালেমা তখন বলতে লাগলো, হালেমা গো, আমেনা গো, সবাই সব মহিলা কি এক হয়? এক হয় সব মহিলা? এরকম করে বলতেছে, যেরকম আছে বাবা ওরকম সাজ্জে গুজে বলতেছে। আমেনা, সব মহিলা কি এক হয় বহিন? সব মহিলা তো এক হয় না বহিন, কেউ ভালো তো কেউ কালো, কেউ খারাপ তো কেউ ভালো, ঠিক কিনা? তো হালেমা তোমার ছেলেটাকে কোলে দাও না বহিন। বলে ঠিক আছে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু ওরকম করবে না, বাবা হারা বলে আমাকে ইগনোর করবে না। তোমার যদি পছন্দ না হয় তো চুপচাপ আমাকে দিয়ে দিবা, বলবা না স্বামীর কথা, স্বামী কিন্তু আমার নাই। বলে ঠিক আছে বলবো না। হাবিবুল্লাহকে যেমনই দিয়েছে বাবা আমার মা দায় হালেমাকে, নবী মুস্তাফার চোখের উপর থেকে রুমাল যেমনই সরিয়েছে, নবী মুস্তাফা আমার দায় হালেমাকে দেখে মুচকি একটা হাসি মেরে দিল। জোরে বলো। আর जो हंस गया वो फंस गया, ঠিক কিনা? যেমনই হেসে দিয়েছে মা হালেমা তো সাদিয়া বলে, আমেনা কি হয়েছে বলো? বলে তুমিও এবার বলবা হয়তো আমার স্বামীর কথা। বলে না না বোন আমেনা, আমি তোমার স্বামীর কথা বলবো না, আমি তোমার ছেলেকে তোমাকে দেব না, আমি তোমার ছেলেকে আজ থেকে নিজের ছেলে মনে করিয়া তাইফ নিয়ে চলে যাব। আমেনা খুশি হয়ে গেল, বাহ আমার ছেলেকে নিয়ে যাব। এই জন্য না বাবা আপনাদের এটা ভাবিয়েন না যে মক্কাতে কোনো খাওয়ার ছিল না, মক্কাতে একটা নিয়ম ছিল, যতই ধনী করোড়পতি টাকাওয়ালা হোক, নিয়মই এটা যে ছেলে হলে পাঠিয়ে দিবে বিদেশে, 3 বছর 5 বছর করে বড় করে দিবে, নিয়মই এটা। মা হালেমা তো সাদিয়া বলল, দাও দাও ছেলে নিয়ে চলে যাই। বলল তুমি ছেলে নিয়ে যাবা তো টাকা নেবে না, টাকা নেবে না, তার বিনিময়ে তো কিছু টাকা নিয়ে যাও, পয়সা নিয়ে যাও। হালেমা তো সাদিয়া নবী মুস্তাফার চেহারা দেখে তো পাগল, আর কি টাকা নিবে? হ্যাঁ
নবী মুস্তাফার চেহারা দেখে পাগল, নবী মুস্তাফার সুরাত দেখে পাগল, কেন যে এত সুন্দর ছেলে পেয়েছি, নুরানি ছেলে। টাকা নাও নাও নাও। হালিমাতুস সাদিয়া বলে না 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 না, টাকার দরকার নাই, আমার এই ছেলেটার দরকার রয়েছে। টাকার দরকার নাই। নবী যেমনই হেসে দিলেন, মা হালিমাতুস সাদিয়া কোলে আমার নবীকে জড়িয়ে ধরে নিলেন। সেই সময় কবি কত সুন্দর করে বলে, তোমারে আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তয়ার নবী গো, আমরা তোমায় ভুলতে পারি না, মা ইয়ার নবী গো, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবী গো, তোমার আম্মা হলেন জননী, মা হলো আমেনা, আর তোমার দুধ মা হলো হালেমা। মা হালিমাতুস সাদিয়া বলল, বোন গো, তাহলে ছেলেকে নিয়ে চলে যাই চলে যাই চলে যাই। বলে যাও 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 যাও, ভালো করে বিদায় করে দিলেন। বিদায় বিদায় বিদায়। দুর্বল স্বামী স্ত্রী এসেছিলেন, স্বামীকে বললেন, স্বামী গো গো গো, আপনি উটটাকে উঠান। উটনি উঠে গেল। উটনি যেমনই উঠে গেল বাবারা, মা হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস উটনিতে চেপে গেলেন। নবী আমার বিছখানে মাঝখানে। কোথায়? নবী আমার মাঝখানে বসলেন, মা দায় হালিমাতুস সাদিয়া পিছনে বসলেন। উটনিকে চলতে বলল, উটনি চলো 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 রে, উটনি চলো। উটনি আগে বাড়ে ইয়া তো জোরে জোরে ডাঙের বাড়ি লাঠির বাড়ি বাড়ি মারতেছে বাবারে, ডাং ভেঙে যায় কিন্তু উটনি চলে না, লাঠি ভেঙে যায় উটনি চলে না চলে না। হালেমা, আমি তোমাকে প্রথমে বলেছিলাম হালেমা গো, এই উটনি চলবে না চলবে না, তুমি জোর করে নিয়ে এলে, এখন যাবা তো যাবা কেমন করে? মা হালিমাতুস সাদিয়া টেনশনে চিন্তায় পড়ে গেল। উটনিকে মারে চলে না চলে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, হালেমা রে, ও বলা জানোয়ার কে এত মারিও না রে হালেমা, ও বলা পশুকে এত মারিও না, ও বলা জানোয়ার তো কথা বলতে পারবে না। ও হালেমা শুনে নাও, এই জন্য উটনি চলে না। উটনির ড্রাইভার রয়েছে পিছনে আর প্যাসেঞ্জার রয়েছে আগা দিকে, কোনো মতনই উটনি চলবে না। হাজার মেরে মেরে শত শত লাঠি যদি ভেঙে দেয়, উটনি কোনো মতনই আগে বাড়বে না, আগে বাড়বে না। মা হালিমা দেখলো, কে আছে উটনি ড্রাইভার? স্বামী তো আমার চালিয়ে এলো, স্বামীর সঙ্গে তো আমি ছিলাম, কে আছে উটনি ড্রাইভার? মা হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে বললো, স্বামী গো কি হয়েছে? আপনি একবার পিছনে আসুন তো, আমি তো একবার যেয়ে দেখি। তাই হালিমাতুস সাদিয়া উটনির সামনে চেপে গেল। নবী আমার বিছখানে, নবী আমার মাঝখানে আছে। উটনিকে মারে, উটনি চলে না। চলবে? ড্রাইভার যদি পিছনে থাকে চলবে? এখন বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, আমি চার চাকা, আমার চার চাকা আছে, চার চাকা চালাই, তুমি চার চাকা চালাতে পারবো? দু চাকা চালাতে পারবো? আর আমাকে যদি ট্রেনে বসতে দেন চালাতে পারবো? কোন কত কত প্যাসেঞ্জারকে উল্টে উল্টে মারবো ঠিক নেই। কেউ বিবি ছাড়া হয়ে যাবে, কেউ মা ছাড়া হয়ে যাবে, কেউ বাপ ছাড়া হয়ে যাবে, কেউ স্ত্রী ছাড়া হয়ে যাবে, কেউ ফের অন্য কিছু ছাড়া হয়ে যাবে। উদাহরণ মারতেছি, হ্যাঁ কিনা বাপ? যে ড্রাইভার সে বুঝতে পারে যে কেমন করে গাড়িটা চালাবো, কত স্পিডে চালাবো। ট্রেন চালাতে দিবি 100-তে চালাবো, মালদা দিয়ে ধাক্কা মারবো, চলবে না চলবে না। কে এমন ড্রাইভার আছে? কে আছে? আছে। ও হালিমা শুনে নাও, উটনি আগে বাড়বে না, উটনির ড্রাইভার এখনো রয়েছে পিছনে পিছনে আছে। মা হালিমা ভাবলো, আমি আর আমার স্বামী তো এলাম, স্বামী ড্রাইভারি করছিল, আমি এলাম, কে এমন ড্রাইভার আছে? আর আমার তো ছোট্ট বেটা, এই ছোট্ট বেটা মোহাম্মদ, ই ফের কি জানে? ছোট্ট তো বেটা, ই ফের কি পড়বে? বাবা গো,
মা খালার আগো যেমনই আমার দয়ার নবীকে মা হালেমা মনে মনে ভাবলো একবারে শিশুটাকে সামনে দিয়ে দেখি, একবারে বাচ্চাটাকে সামনে দিয়ে দেখি রে বাবা, একবারে রহমাতুল লিল আলামিনকে সামনে দিয়ে দেখি। মা হালেমা বিছখানে বসলো, স্বামীকে পিছনে বসালো, আর যেমনই আমার দয়ার রসুলকে সামনে চাপিয়েছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও গো দুর্বল পশু তুমি সঙ্গে সঙ্গে সবল হয়ে যাও, তুমি পাতলা দুবলা ছিলা সঙ্গে সঙ্গে মোটা হয়ে যাও, আর আমার নবী যেমনই লাগাম ধরে টানবে তুমি পাগলের মতো তীরফুনের মতো ছুটিতে থাকিবা। নবী লাগাম ধরে সেই উটনি বাবারে এত জোরে চলতেছে, রকেটের মতো চলতেছে। সেই মহিলাগুলোর সঙ্গে কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল? মাঝখানে। ওরে ও মাটি, এই গজল কালকে কোথায় দেখা হয়েছিল? মাঝখানে দেখা হয়েছিল। বাবা এরা গেল মক্কাতে, মক্কা থেকে আসতেছে এত জোরে জোরে উঠনি চলে বাবারে, ইয়ারা এসে এখনো নিজের গ্রাম তাইফে পৌঁছায়নি, তাদের আগে আগে দায়ে হালেমা চলে যাইতেছে। দায়ে হালেমাকে বলা হচ্ছে, হালেমা রে তুমি মক্কাতে গেলা কোনো জিন ভূত কি কিনে আল্লাহ নাকি রে হালেমা? গেলা পিছনে আবার আসতেছো সামনে সামনে কিন্তু ছেড়ে নিয়ে এসেছো। মা হালেমা বলেন না না, ওরাকে সামনে ফেলিয়া রে বাবা তাই হালেমার উঠনি আগে চলে গেল, আগে চলে গেল বাবারা রে আমার। সেই সময় এরকম আলো ছিল না, লাইট ছিল না, ছিল ছিল না ছিল না ছিল না। আজকে আমরা জালসা করতেছি, কত শত শত লাইট দিতেছি, বল দিতেছি, আলো দিতেছি। সেই সময় এরকম লাইট আলো ছিল না বাবা, সব সময় খালি আলো আলো। সেই সময় লম্প জ্বলতো, লম্প, লম্প মানে কি? লণ্ঠন, চেরাক। চেরাক জ্বালাওনি তোমরা? আমরা চেরাক জ্বালিয়ে পড়েছি বাবা, চেরাক জ্বালিয়ে আমি পড়েছি খাস করে। এই বাচ্চাটা আছে না, ইয়ার থেকে আমি ছোট, যখন আমি বিছানায় প্রস্রাব করতাম তখন আমি চলে গেছি মাদ্রাসায় বর্ধমান। কোথায়? বর্ধমান। প্রস্রাব করতাম সেই অবস্থায় চলে গেছি আমি। 6.5 বছরের মাদ্রাসায় চলে গেছি, ভালো করে জ্ঞান ছিল না মাদ্রাসায়। তখন আমার লম্প জ্বালিয়ে পড়তাম, চেরাক জ্বালিয়ে। কেরাসিন চেহা চেহা লোকের বাড়ি, মুল্লি সাহেব পাঠাতে, যাও 1 লিটার কেরাসিন তুলবে তো 5 টাকা দিবে। কয় টাকা? 5 টাকা। তো মহিলারা বর্ধমানে পড়তাম তো অল্প অল্প করে কেরাসিন সবাই খালি নিজের দিত আমরাকে, মানে অল্প অল্প করে ঢালতো। এ দাও, কে আছো? আমরা মাদ্রাসার তালবে ইলম আছি, দাও কেরাসিন দাও। তো একটুক একটুক করে কেরাসিন দিত। আর সেই সময় 5 টাকা বাবা তো বহুত। 2 টাকা পেয়েছি তো বাবা কত যে খুশি হয়েছি। লম্পন জ্বালিয়ে চেরাক জ্বালিয়ে পড়েছি বর্ধমানে। 7 বছর থেকে জালসা জীবনী করতেছি বাবা আমার। ও আল্লাহ নবীর উম্মতের দল বাবা আমার, শুনে নাও শুনে নাও, পুরা গ্রাম অন্ধকার হয়েছে। আজকাল আমাদের বুদ্ধি হয়েছে বাবা, তাই জন্য আমরা লাইট দিয়েছি, কত রকমের বাল্ব দিয়েছি, কত রকমের লাইট দিয়েছি। সেই সময় অন্ধকার ছিল বাবারে। আর আমার আপনার দয়ার নবী গো রহমাতুল লিল আলামিন যেমনই ব্রাদার মুসলমান আমার তাইফে পৌঁছেছে, যেমনই উঠনি তাইফে পা দিয়েছে, নবী মুস্তাফার নূরের আলোতে, নবী মুস্তাফার চেহারার আলোতে, নবী মুস্তাফার মুখের আলোতে পুরা তাইফ নগর, পুরা তাইফ গ্রামটা আলো আলো হয়ে গেল। জোরে বলুন। রাত 12টা বাজলো তো তোমাদের ব্যাটারি চার্জ খতম নাকি? আমার চার্জ বাড়ছে, তোমার চার্জ কমছে কেনে? জোরে বলো। পুরা তাইফ আলো আলো হয়ে গেল। দায়ে হালেমা তো সাদিয়ার বাড়ি ছিল এক জায়গাতে বাবা। বাড়ির আশেপাশের ঘাসগুলো মরা ছিল না, জিন্দা ছিল। ছাগলগুলো দুর্বল ছিল না, সবল ছিল। উট বাবা দুর্বল ছিল না, সবল ছিল। খেজুর গাছটা মরা ছিল না, জীবিত ছিল। মরা সব ছিল, সবই মরা ছিল। আর যেমনই আমার রহমাতুল লিল আলামিন মা আমেনার বাড়িতে পা দিয়েছে বাবা রে, মা আমেনার শুকনো মরা ঘাস যেন ব্রাদার জিন্দা হয়ে গেল।
নবী আমার যেমনই গেটে বেরাদার মুসলমান পা দিতে যাবে, গেটের সামনে একটা খেজুর গাছ ছিল বাবারে, সেই খেজুর গাছটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। মা আমিনার বাড়ির আশেপাশে ভালো করে ঘাস ছিল না, ঘাসগুলো জীবিত হয়ে গেল বাবা। সেই জন্য তো কোন কবি বলতেছে, এ বিশ্ব রসুলে শরণ পুতুল তোমার প্রেমা হালিমা, এ বিশ্ব রসুলে শরণ পুতুল তোমার প্রেমা হালিমা। দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর লো, এ বিশ্ব রাসূলের শরণ পুতুল তোমার প্রেমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হালিমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাসউদ। কি নাম? মাসউদ। দাই হালিমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাসউদ। মাসউদ ছোট্ট, নবী আমার ছোট্ট। তো ছোট্ট বাচ্চাকে যদি দুধ যদি খেতে দেন, দুটো দুধ খাবে কি খাবে না? খাবে কি না? হ্যাঁ বলেন। আজকে আমি ছোট, আর আমাকে যদি আমার আম্মা জান, আমি যখন ছোট ছিলাম 3 মাসের ছিলাম, আমার আম্মা জান যখন আমাকে দুধ খাওয়াতেন, তো আমি বুঝতে পারতাম যে আমাকে ডান দুধ খাওয়াচ্ছে না বাম দুধ খাওয়াচ্ছে, পারতাম। হ্যাঁ, কিন্তু আমার নবী বুঝে যেতেন। জোরে বলো। আমার নবীকে দায় হালিমাতুস সাদিয়া ডান দুধ খাওয়াতেন, আমার নবী পান করতেন। বাম দুধে যেমনই মুখটা লাগাতেন, আমার নবী মুখটা ঘুরিয়ে দিতেন। কেন ঘুরাতেন? যে এই হকটা হলো আমার ভাই মাসউদের। জোরে বলেন। ডান দুধটি নবীজি পান করে, বামটি ছাড়েন দুধ ভাইয়ের তরে। ডান দুধটি নবীজি পান করে, বামটি ছাড়েন দুধ ভাইয়ের তরে। এ শিশু নবীজির হক বিচারে, খুশিতে ভরে মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দাই হালিমা সবকিছু জীবিত হয়ে গেল। দাই হালিমা বাড়িতে আছেন, নবী মুস্তাফার নুরানি আলোতে বাবা। তখন তো খেজুর আর তাল পাতার বাড়ি, হ্যাঁ কিনা? এখনকার বাড়ি তো প্লাস্টার রং চই হ্যাঁ হুই করে দিয়েছে পরে, হ্যাঁ এসিও লাগিয়ে দিয়েছে। বাবারে কত যে গরম লাগছে, এসি লাগিয়ে দিয়েছে সবকিছু। পা দিয়ে হাঁটতেছি বাবা, ওই পায়ের নিচে ফের কি এলভেস্টার নাকি ওগুলা টাইলস। আমরা পারবো কি পারবো না লাগাতে রে বাবা। তো এলভেস্টার টাইলস লাগিয়ে দিয়েছে, যেন পা যেন স্লিপ না খায়। না স্লিপ খাবে, স্লিপ বেশি খাবে। চিকন চিকন লাগবে, ঝাড় দিতে যেন আমার খালাদের অসুবিধা না হয়। তোমাদের জন্য কত সুন্দর করে সুযোগ করেছে খালা তোমার স্বামী। আর স্বামীটা যদি কিছু কথা গেল দিয়ে থাও নাকি খালা, কত কষ্ট করছে স্বামীটা তোমার। তো সেই সময় মা হালিমার বাড়িগুলো ছিলেন খেজুর পাতা তাল পাতা। তো তাল পাতার বাড়িতে যদি কোনো লাইট জ্বলে, তো বাবা ছিদ্র দিয়ে বার হবে কি হবে না? যতই ঢাকার চেষ্টা করুন বার হবে। তো মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে লাইটের আলোগুলো বার হয়, তো পাড়া পড়োশির হিংসা হয়ে গেল। মা বেটি ছেলে হিংসা হয় কি হয় না? ছেলে বাড়ির পাশে ছেলে যদি বক্তা হয়, তখন ওর বেটা কিছু জানে না। মাস্টার যদি হয়, ওগুলা ঘুষ দিয়ে মাস্টার বলে কি বলে না? ভালো কোনো কাজে যদি যাইতে হিংসা হয়ে যায়। ও যদি 5 তলা বাড়ি দিয়ে দেয়, ওগুলা সব ঠগা টাকা। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কেউ যদি জ্ঞান দিতে যায়, ওর কথা শুনছো, আর বেটা তো এরকম বলে কিনা, হিংসা হয়ে যায়। তো পাড়া পড়োশির দায়া হালিমারা হুজুর শুনেন, তাইফের মহিলারা বলতে লাগলো কি, যে আমাদের বাড়িতে লাইট নাই, ও ফের কোনটা থেকে লাইট পেলে রে, যে লাইট নিয়ে এসে বাড়িতে ঝুললে, একবার চলো আমরা দেখে আসি। সবাই মিলে চলো একবার দেখে আসি কোন লাইট কিনে এনেছে। পাড়া পড়োশি মহিলারা কিন্তু একটু হয়, কিন্তু আলাদা হয় না বাপ। কেউ ওরই ভালো জিনিস দেখতে পাবে না। মহিলারা বেশিরভাগ বয়স্ক দাদিরা আমার কুটনি হয় কিনা? আরে হ্যাঁ কিছু হয় না, দাদিরা বেশিরভাগ হয় আমার কুটনি। তোমরা রাখবে, তোমরা নানি হয়ে যাও, দাদি থাকলে কুট নিয়ে যাবে। তো যাক, মহিলারা বেশিরভাগ হয় কুটনি, তোমাদেরকে বলছি না। হুজুর কেমন বলছেন যে মহিলারা কুটনি, বুড়িরা? তো শুনেন তাহলে কেমন কুটনি। ইমামে হুসেনকে 20 পান করিয়েছিল, তার নাম কি? মাইমুনা কুট
নি মাইমুনা কেউ নাই গে খালা। এ ব্রাদার মুসলমান হুজুর, আমি জীবনী করছিলাম, এতে কি বলে ওটার নাম, পুকুরিয়া। পুকুরিয়াতে খোট্টা আছে, খোট্টা। তো যার বাড়িতে আছি ওই খালাটারই নাম হলো মাইমুনা। তো ইমাম হোসেনের জীবনী চলতেছে আমার, তা আমি তো জানি না, আমি এরকম করে বলতেছি মাইমুনা কুটনি। সে কিন্তু পরে এসে বলছে, ই বেটা তুমি আমার ছেলের বয়সের, তো দেখো বেটা আমার নাম মাইমুনা, হ্যাঁ তুমি ভালো করে কইলা। তো বাবা ওরকম কেউ মাইমুনা থাকিও না। মহিলাদের মধ্যে একজন আছে মাইমুনা কুটনি, সে বিষ পান করেছিল। তো মহিলাদের মধ্যে হিংসা হয়, সবাই মিলে একত্রিত হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, আমি হালেমা তুমি মক্কা থেকে কি লাইট এনেছো? হালেমা, মা হালেমা হচ্ছে কে গেল, কি ব্যাপার রে, আমি তো কোনো লাইট নিয়ে আসিনি। আমাকে লাইটের কথা বলে, হালেমা তোমার বাড়ি থেকে এত আলো বার হয়ে গেলে গে মা, সেই আলোতে আমাদের পুরা তাইফ আলো আলো হয়ে যায়। সুবহানাল্লাহ। হালেমা রে তোমার লাইটটা একবার বার করো, আলোটা দাও। মা হালেমা বলে, আমি কোনো লাইট আনিনি, আমি কোনো আলো কিনে আনিনি, তাহলে কিসের জন্য এত আলো বার হয়? মা হালেমা তো সাদিয়া সেই সময় বলেছিলেন, আমি এনেছি মক্কা থেকে একটা ছেলে, আমি এনেছি মক্কা থেকে একটা বাচ্চা। বলে, হালেমা গো একবার শুধু তোমার বাচ্চাটাকে দেখাও, একবার শুধু তোমার সন্তানটাকে দেখাও। বাবা মায়েরা রে, সোনা মানিকেরা রে, তাই হালেমা তো সাদিয়া হাবিবুল্লাহকে, মা আমেনার বেটাকে, আব্দুল্লাহর কলিজার টুকরাকে, আব্দুল মুত্তালিবের নয়নের টুকরাকে যেমনই বাবা নিয়ে এসেছে, সেই নবী মুস্তাফার চেহারা থেকে এত আলো আলো বার হয়, সেই মহিলাগুলো হকচকিয়ে গেল। ও পাড়া পড়শির বান্ধবীরা, ও পাড়া পড়শির দায়রা রে, এই ছেলেটা তো আমরা মক্কাতে দেখেছিলাম, একেই তো অবহেলা করেছিলাম, এই বাবা নাই বলে অবহেলা করেছিলাম, সেই বাচ্চাটা তো এটাই, সেই বাচ্চাটা তো সেটাই। বলে, দাও দাও হালেমা, তোমার ছেলেকে নিয়ে আমরা নিজের বাড়ি যাব। মা হালেমা বলেছিল, বান্ধবীরা তোমরা আমাকে যত রকম করে বলো না, এই বাচ্চাকে তোমরা অবহেলা করে ঘুরিয়ে দিয়েছো, এতিম বলে ঘুরিয়ে দিয়েছো, বাবা হারা বলে ঘুরিয়ে দিয়েছো। আমার তোমাদের জন্য আমিনার কাছে আমি কত কথা শুনেছি, তোমাদের জন্য আমিনাকে আমি কত কান্না করতে দেখলাম, তোমাদের জন্য আমিনা আমি চোখের পানি দেখলাম। না 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 না, ও তাইফের মহিলারা শোনো, আমি আমার বেটা মুহাম্মদকে তোমাদের কোলে দেব না। সুবহানাল্লাহ। কেন দেবে না? এই জন্য দেব না, আমার ছেলেকে অবহেলা করেছো আর তোমরা এসে আমার কালে নেবে, আমি দেব না, দেব না। আমেনার কাছে আমি 2 নম্বর হয়ে যাব, দিতে পারবো না। বাবা আমার নবীকে দিলেন না। এই থেকে শেষ কহিলাম, কথা বলিলাম যত, বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার কালকে বলবো বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, আমার নবী যখন দুনিয়াতে এসেছিল ফারিস্তারা সালাতু সালাম জানিয়েছিল।